যে এই যে পলিটিক্যাল ফিলোসফি রিপাবলিক, সেকেন্ড রিপাবলিকের প্রশ্ন উঠলো, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান নিয়ে প্রশ্ন উঠছে, আপনি যদি ছোট্ট করে বলতেন, আমরা আবারও আলোচনা করব, আপনি যদি একটু বলতেন এই বিষয়গুলোকে। ইনকলাব জিন্দাবাদ বলা হচ্ছে আপনাদের দলীয় স্লোগান না, আজকে আবার আপনাদের একজন নেতা বলেছে ইনকলাব জিন্দাবাদ বাংলার দেয়ালে দেয়ালে ঘরে ঘরে লেখা হবে, বিষয়টি কি? হ্যাঁ, আমি এর আগে রাশেদ ভাইয়ের যে বিষয়টা এটা একটু নিয়ে যাই। গণ অধিকার পরিষদের সাথে নূর ভাইয়ের সাথে আমার সাথে ব্যক্তিগত ভাবেও আলোচনা হয়েছে, সামষ্টিকভাবেও আলোচনা হয়েছে। তা আপু যে কথাটা বললেন যে হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে আসলে হচ্ছে যেটা হয়তো আমার পক্ষে উচিত হয় না, যেটাকে পাবলিককে নিয়ে আসা, যে এটা আমার নিজের সিনিয়ররা আমাকে বলেছেন যে এটা তোমার পাবলিকলি আনা উচিত হয় নাই, যেটা চলে এসেছে তবে সেটা ভুলবশত আমার কাছ থেকে চলে এসেছে। তবে হচ্ছে যে বিষয়টা একটা বিষয় কিন্তু মিল আছে, ডিরেক্টলি আমরা যে বসেছি এবং হচ্ছে সরাসরি আপনার নূর ভাই সহ সবাই যে হচ্ছে দল বিলুপ্ত করেই চলাচল করতে বলছে। বাংলাদেশের 53টা নিবন্ধিত দল আছে, দল কিন্তু 3টার বাইরে আর কেউ কাউকে চিনে না, 4টার বাইরে। এখন হচ্ছে নিবন্ধিত অনিবন্ধিত বিষয়টা এখানে বড় ফ্যাক্ট না। তো হচ্ছে সামনের দিকে হয়তো আমরা এই ঐক্যটা দেখতে পাবো, একসাথে এক দল হয়ে যাওয়া বা হচ্ছে একসাথে এলাই হওয়া, যেটা হয়তো হওয়ার আগে সামনে আসা উচিত হয়। আমরা পড়ব ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকা। আর হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ দেখানো হচ্ছে একটা দলের স্লোগান, নির্দিষ্ট স্লোগানের বাইরেও স্লোগান থাকতে পারে এবং এটা আবার নির্দিষ্ট নিজেদের স্লোগান হতেও পারে, যেটা আমাদের ডিসিশনের ব্যাপার। তবে ইনকিলাব জিন্দাবাদ বলতে আমরা আমাদের বিপ্লবটাকে জারি রাখতে চাচ্ছি, যেহেতু আমরা মনে করি যে 24-এর যে গণ অভ্যুত্থান সেটা অসম্পূর্ণ গণ অভ্যুত্থান। 90-এর গণ অভ্যুত্থান যেমন অসম্পূর্ণ ছিল, 90-এর গণ অভ্যুত্থান সম্পূর্ণ হলে 24-এর গণ অভ্যুত্থানের প্রয়োজনীয়তা পড়তো না। তো সেই জায়গা থেকে আমরা এই স্লোগানটাকে ধরে রেখে আমরা বিভিন্ন আধিপত্যবাদের বিরুদ্ধেই কিন্তু হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা ছিল। আমরা জানি বাংলাদেশের উপর আধিপত্যবাদীদের শকুনের চোখ যেভাবে পড়ে আছে, সে আধিপত্যবাদীদেরকে আমরা সাবধান করে দেওয়ার জন্য আমরা এই স্লোগানটা আমাদের নিজেদের স্লোগান এবং বাংলাদেশের স্লোগান করে তুলতে চাচ্ছি।